হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হলো সোমবার, আর সোমবারের বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বিকেল মানে এখন প্রায় সন্ধে হতে চলেছে। আর আজকের ব্লগটা একটু মন খারাপের ব্লগ, কেন কি আজকের আমার বাবার বাড়িতে আমার শেষ দিন। আর আজ অনেক দিন পরে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরছি, তো একটু মনটা খারাপ লাগছে। তো এখন আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে ফিরছি। আমি সেই এসেছিলাম মার্চে লকডাউন শুরুতে, তো তারপর থেকে এখানে আটকে গেছি লকডাউনের জন্য। তারপরে অপারেশনের ডেট পড়লো, অপারেশন হলো, তো সেইগুলো সব কিছুর জন্যই আমি এখানে আটকে গিয়েছিলাম। তো এখন সব কিছু মোটামুটি নর্মাল আছে, সুস্থ আছি। তো যার জন্য তাই এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখা যাক বাড়িতে গিয়ে, অনেক দিন বাড়িতে ছিলাম না, জানি না বাড়ির অবস্থা কেমন হবে। তো দেখা যাক বাড়িতে গিয়ে বাড়ির অবস্থা কেমন আছে। চলুন। প্রায় 10 মাস আমি বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে মায়ের কাছে ছিলাম। তো এতদিন যেহেতু মায়ের কাছে ছিলাম, এতদিন পর মাকে ছেড়ে আসছি, তো মায়ের মনটা ভীষণই খারাপ। আমার মন তো খারাপই, মায়ের মনটাও ভীষণ খারাপ ছিল। তো কাল রাতে বাড়ি ফেরার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এমনিতে ভীষণই টায়ার্ড ছিলাম, মনটাও খারাপ ছিল, কিছু ভালো লাগছিল না, ভিডিও করতে ভালো লাগছিল না। তো তারপর খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন সকাল হয়ে গেছে, মানে আজকের মঙ্গলবার। তো অভিজিৎ এখনও ওঠেনি ঘুম থেকে। তো আমি ভাবলাম ঘুম থেকে যখন উঠে গেছি একবার ঘরের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিই। একদম অগোছালো হয়ে আছে ঘরটা, ভীষণই কি বলবো, জিনিসপত্র ঠিকঠাক জায়গাতে নেই, ভীষণই অগোছালো হয়ে আছে। তো এখন আমি এগুলো সব ক্লিন করব, ঘরটাকে ভালো করে ক্লিন করে ঠিকঠাক জায়গায় সব জিনিস রাখবো আর একটু গুছিয়ে নেব। তারপরে স্নান করে আবার আপনাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তখন তো ঘর প্রচণ্ড অগোছালো ছিল, দেখিয়েছি আপনাদের। তো এখন আমি সারা দিন লেগেছে ঘরটা পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করে এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর আপনাদেরও দেখিয়ে দিই যে ঘরটা পরিষ্কার করার পর কেমন লাগছে। এমন কিছু হয়নি, জাস্ট পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করেছি। আর এরপরে আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেবো, চলুন দেখে নিই। ড্রেসিং টেবিলটা এইভাবে গুছিয়েছি, আগে যেমন ছিল টোটালি অগোছালো আর জিনিসপত্রে ভরা ছিল, এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ড্রেসিং টেবিলের ভেতরে আমার তেমন কিছু জিনিসপত্র নেই, যেগুলো ইউজ করি অর্ডিনারি জিনিস সেগুলোই রয়েছে। পুরো খালি ফাঁকা একদম। আর এখানে এই দেয়াল আলমারিটাকে এইভাবে অ্যারেঞ্জ করেছি, যেগুলো ডেইলি প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা আছে। এখানে কিছু বই রাখা আছে, আর অভিজিতের কিছু পেন্টিং আছে, আর যেগুলো ডেইলি বেসিসে ইউজ হয় সেগুলোই আছে। এই যে এগুলো সব অভিজিতের পেন্টিং। ও খুব সুন্দর পেন্টিং করে, আমরা দুজনে একই আর্ট কলেজ থেকে পাশ করেছি। তো কখনো যদি সুযোগ হয় ওরও পেন্টিং দেখাবো আপনাদের, আমারও পেন্টিং দেখাবো। আর এগুলো একদম বেসিক জিনিস, যেগুলো ডেলি ইউজ করি সেগুলোই রেখেছি, তেমন কিছু নেই। আর ওপরে কিছু বই আছে, বইগুলো আর কি দেখাবো, বেশিরভাগই আর্ট রিলেটেড বই আছে। আর রামকৃষ্ণ কথামৃত আছে একটা।
আর এ পাশে যে দেয়াল আলমারিটা ছিল সেটা আমি এইভাবে অ্যারেঞ্জ করেছি। এখানে আমাদের বিয়ের ছবি আছে, এই যে আর এটা বিয়ের পরে অভিজিৎ আর আমি বসেছিলাম সেই ছবি। আর এই যে ছবিটা দেখছেন, জানি না দেখা যাচ্ছে কিনা ভালো করে, এটা বিয়ের আগে আমরা দুজনে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই তোলা। আর এখানে অভিজিতের আরেকটা পেন্টিং আছে, এখানে আরেকটা পেন্টিং আছে। আর এই সেলফটাকে আমি ঠাকুর রেখেছি এখানে। এখানে প্রত্যেকদিন স্নান করার পরে আমি ঠাকুরকে একটু ধূপ দেখাই, ধূপ দিই, নমস্কার করি। আর নিচের সেলফটাতে তেমন কিছু নেই দেখানোর মতো, তাই এটা আর দেখালাম না। আর এই গণেশটা আমি বিয়েতে পেয়েছিলাম। আর সোফাটা দেখেছেন তো কতটা অগোছালো ছিল, এখন একটু নিট লাগছে, তাই না? আর পেছনে অভিজিতের আরেকটা পেন্টিং আছে, এটা আমাদের কলেজ টাইমে ও করেছিল, আউটডোর, এটা অয়েলে করা। এমন কিছু নেই, এখানে অভিজিৎ দাঁড়িয়ে আছে। আর বেডটা এই যে, ও বলছে দুপুর হয়ে গেছে, আমি এখন এসব করছি, ও ঘুমাতে পারছে না, ওই জন্য একবার এদিক একবার ওদিক করছে। হ্যাঁ, শুয়ে পড়, কোনো অসুবিধা নেই। আর এইদিকে আমি পুজো দিতে দিতে অভিজিৎ এখানে শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছিস? আচ্ছা আচ্ছা, আজকে তো কী সব খেলা টেলা আছে, খেলা দেখতে আরম্ভ করে দিয়েছে সব, এখন এটাই চলবে, খেলা দেখা। কে রে? মৌ, আয় আয়, দরজাটা খুলে দিই, আয়। আরে বাস, প্রিয়া, পিয়া দেখা করতে এসছে। হ্যাঁ, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো, বস। কি হলো, এত হাসছিস কেন? এত হাসছিস কেন? পিয়ার বাড়ি আমাদের পাশের বাড়িতে, আর এটা হচ্ছে মৌ, এ হলো আমার ওয়ান অ্যান্ড অনলি ননদ, তাই তো মৌ? মানে আমার ছোট খুশাশুড়ির মেয়ে।
আর পিয়া আমাদের পাশের বাড়ির। আমি যখনই আসি ও আমার সাথে দেখা করতে আসে, তাই তো? হ্যাঁ। তো দুজনে হাই করে দে সবাইকে। হাই। আচ্ছা, তো বলে দাও কোন ক্লাসে পড়ো তোমরা দুজনে? আমি পড়ি ক্লাস 6, কোন স্কুল? সারদা মন্দির। আর তুমি? আমি ক্লাস 5 পড়ি হচ্ছে কে সরিষা হাই স্কুল। আচ্ছা, দুজনেই খুব ভালো পড়াশোনায়। ঠিক আছে, তো ওরা এখন এসছে, ওদের সাথে একটু গল্প করি বসে, একটু আড্ডা মারি, অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হলো। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ব্লগে তেমন কিছু আমি দেখাতে পারলাম না, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে সব কিছু গোছানোটা একটু মানে কষ্টকর ব্যাপার। সারাদিন খুব খাটাখাটুনি হয়েছে, একটু ক্লান্ত আমি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ব্লগটা যদি কারোর ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে ততক্ষণ সবাইকে জানাচ্ছি টাটা।